বন্ধুরা, আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আজ শুক্রবার। এখন সকালবেলা আমি ভূমিকা মীনাক্ষী শিলিগুড়ি থেকে। আজ ছিল রাস পূর্ণিমা এবং অনেক কিছুরই পূজা। যারা লক্ষ্মী গণেশ পুজো করেন, যারা রাধাকৃষ্ণ পুজো করেন, যারা শিব পুজো করেন, অনেক পূজা। আজকের দিনের মহিমা অনেক অনেক। তো সকাল সকালে এই যে কালকের জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোকে আমি তুলে নিলাম। আর নিয়ে এই দেখুন, বাইরে সূর্যটাও এই যে প্রতিদিন সকালেই আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর শরীরটা খুব খারাপ, কারণ কালকে আমি যখন বিকেলবেলা হাঁটতে গিয়েছিলাম, আমার শরীর আচমকাই খারাপ হয়ে যায়। বাজার করতে গিয়ে বাজার করতে পারিনি। এসে আমি সোজা ওষুধের দোকানে ঢুকেছি। আর এই যে আমার দেখুন কুমড়ো গাছটা। তো যাই হোক, ওষুধের দোকানে ঢুকেছি, ওখানে ওরা আমাকে বসিয়ে দিল। তারপরে প্রেশার মাপলো, সুগার একদম ফল করে গেছে। তারপরে বেশ কিছুক্ষণ বসে থাকলাম, আইসক্রিম খেলাম অনেক কষ্টে। আমি তারপরে একটু টুকটাক জিনিস, মুসুর ডাল নিয়ে আসলাম। যথারীতি আজকে সকালে আমি স্নান সেরে বাসি ঘর পরিষ্কার করে, আজকে যেহেতু ভালো করে পুজো দিতে হবে আমার গোপাল সোনাকে, সমস্ত ঠাকুরকে আমি মন ভরে পূজা দিলাম। কারণ আজকের দিনটি ভীষণ একটি শুভ দিন। যদিও আমার ভিডিও দিতে কিন্তু আজকে আমি পারছি না। আমি এখন এক্সপোর্টে বসিয়ে রেখে দেবো। আমি ভিডিওটা হয়তো ছাড়তে আমার কালকে সকাল হয়ে যাবে, কালকে মানে শনিবার। তো এদিকে তারপরে ভাবলাম যে বিছানাটা আমি চেঞ্জ করে নিই। শরীরটা অসম্ভব খারাপ লাগছে, অসম্ভব খারাপ। এত সুগার ফল করে গেছে, মানে কি বলবো। তো মাকে বলছিলাম যে মা, আমার আজকে রান্না করতে ইচ্ছা করছে না। মাকে সকালে আমি ঠাকুরের প্রসাদ তো খেয়েছে, তারপরে দুধ, ওটস আর কলা দিয়ে দিলাম। আর এদিকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম। বেশ কিছুদিন হয়ে গেল বিছানার চাদরটা চেঞ্জ করা হচ্ছিল না। আর ওই যে চেঞ্জ করার সময় উপরে ঘড়িটা আছে, ঘড়িটা মুছে নিলাম। তারপরে টিউবলাইটটা মুছে নিচ্ছিলাম। শরীর যথারীতি খারাপ, এত সুগার ডাউন হয়েছে যে মানে কি বলবো। আমার মা তো আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তো আমি বললাম যে তুমি চিন্তা করো না, আমি আস্তে আস্তে কাজ করব। আজকে খালি সেদ্ধ ভাতই কোনো রকমে একটু তোমাকে করে দেবো, আমি দই আর খই খাবো। তা এদিকে এই যে বিছানার চাদর চেঞ্জ করে নিচ্ছি। ফ্যান চলছিল তো অ্যাকচুয়ালি, তো ওইদিকে বিছানার চাদরও পাততে অসুবিধাই হচ্ছিল। আর বন্ধুরা, আপনাদের কমেন্টসে আমি সত্যি অনুপ্রাণিত হয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করেছেন, কমেন্ট করছেন, আমি ভীষণ উৎসাহিত। ধন্যবাদ আপনাদেরকে। মানে ধন্যবাদ দিয়েও ছোটো করা খুব ভুল হবে। আপনাদেরকে আমি অসম্ভব কৃতজ্ঞ। আজকে হয়তো মানে কথাগুলোও আমি ঠিকমতো বলতে পারছি না, কারণ এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন অনেক রাত্রি হয়ে গেছে। এটা আপনাদের কাছে কালকে সকালে গিয়ে পৌঁছবে ভিডিওটা। আমার কোনো দিনই এরকম হয়নি, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিয়েছি, কিন্তু আজকের দিনটা এরকম হয়ে গেল। যাই হোক, এটার পেছনেও একটা কারণ ছিল, যেটা আমি জানতাম না যে এরকম ঘটনাটা হবে। আর এই যে বালিশের কভার ভরা হয়ে গেছে, বাকি বালিশের কভারগুলো ভরছিলাম। সাউন্ডটা কি কম আসছে আমার? রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, তো ঘরে শুয়ে শুয়ে আমি এখন ভয়েসটা দিয়ে রাখছি।
সকালে স্নান হয়ে গিয়ে পুজোটা হয়ে গেলে না ফ্রেশ লাগে অনেকটা শরীর। আর আজকে তো তুলসী মঞ্চ ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে তুলসী মাকে পুজো দেওয়া, কারণ এই গোটা কার্তিক মাসটা দামোদর মাসই গেল। আর আমি যেহেতু কৃষ্ণ ভক্ত, গোস্বামী মতে দীক্ষিত, তো আমার একটু পুজোটা অন্যরকম হয়। তো দেখাতে পারিনি পুজোটা পুরোভাবে, কারণ হচ্ছে আমি ওই যে একা একা ভিডিও করা, এটা একটা ভীষণই কষ্টের কাজ। আর ব্যস্ত থাকাকালীন তখন পুজোতে মন দেব না, আমি ভিডিও করব। সুতরাং পুজো শেষ করে আমি তারপরে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা যারা এখন অবধি আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর তারপরে আমি চা করে নিলাম। চা না, ভুলে যাচ্ছি, দেরিতে ভয়েস দিচ্ছি তো, এই সময় আমি কফি করে নিয়েছিলাম। কফি করে আমি আর মা কফি খেতে বসে পড়লাম। মাকেও আমি স্নান করতে দিয়ে দিয়েছিলাম, মারও স্নান হয়ে গেছে। তো কফি খেতে খেতে দুজনে কথা বলছিলাম, কারণ মার লাইফ সার্টিফিকেটটা এখনও হয়নি, তো সেইটাই কথা হচ্ছিল। আর ভাবছিলাম যে এই শরীরে কোনো এনার্জি নেই, বাকি কাজ আমি কি করে শেষ করব, এটাই ভাবছিলাম। কালকে একজন কমেন্ট করেছেন, মাছ ভাজার তেলে কি কেউ বেগুন ভাজা করে? দেখুন, আমি তো ওটা জেনে শুনেই আপনাদেরকে দেখিয়েছি। আমি যদি না দেখাতাম বা না বলতাম যে আমি মাছ ভাজার তেলটার মধ্যেই বেগুন ভাজাটাও করে নিচ্ছি, তাহলে তো আপনারা জানতে পারতেন না। কিন্তু আমি ইচ্ছে করেই কিন্তু কথাটা বলেছি। তো এটাতে এমা করার মনে হয় না কিছু হয়েছে, যে এমা মাছ ভাজার তেলে বেগুন ভাজা। হ্যাঁ, আমি ইচ্ছে করেই ভেজেছি, সেই জন্যই তো আপনাদের সামনে আমি বললাম কথাটা, বলে আবার দেখালামও ভিডিওটা, মানে আমি যেটা শ্যুট করেছিলাম। তো যাই হোক, এদিকে কফি খেতে খেতে আমি আবার আমার দেখছি যে ঘরে মানি প্ল্যান্ট গাছটার মধ্যে জল দেওয়া হয়নি দুদিন, ঘরে যেটা রেখেছি, তো সেখানে আবার গিয়ে আমি এই যে জল দিয়ে আসলাম গাছটার মধ্যে। মাটিটা শুকিয়ে গেছে, তো জল দিয়ে আসলাম। আর বন্ধুরা, অনেক রকমই অভিজ্ঞতা হচ্ছে ইউটিউবে এসে। এখন অবধি ভালো অভিজ্ঞতার সম্মুখীনটাই আমি বেশি হয়েছি। যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে আমি একটু ইগনোর করারই চেষ্টা করছি, সেটা তো আগেও বলেছি, এখনও বলছি। আর আজকে বললাম সবটাই, যে সকাল থেকে কীরকমভাবে কাটছে। এরপরে না হঠাৎ করে কলিং বেল বাজলো, খুব বিরক্ত সহকারে আমি উঠে আসলাম। সারপ্রাইজটা যে এরকম হবে সেটা তো বুঝতেই পারিনি, যে সারপ্রাইজটা এরকম হবে। এই যে সোনালি চলে আসলো, আমার কি বলবো, আমি আমার করে যাচ্ছি, আমি বুঝতেই পারছি না এটা এরকম সারপ্রাইজও হয়। বাপরে বাপ, যা এতক্ষণ যা বললাম সব অফ ক্যামেরাই অন করি নেই। আরেকবার লাগেজটা দেখি, লাগেজটা তোমার পাকা পেয়ারা, এই যে আমার পাকা পেয়ারা চলে এসছে, পাকা পেয়ারা, এর রাম সব পড়ে গেল। এই যে মাও হাসছে। বন্ধুরা, আজকে আর থেকে আমার জোশ অন্যরকম হবে, ঠাকুর করু আমি যেন সুস্থ থাকি। এই দেখুন, কলকাতার থেকে ক্যারি করে নিয়ে আসছে আমার জন্য এই যে লেবু, এটা কি পেঁয়াজ পাতা আর লেবু, এদিকে
এনজিপি স্টেশনে নেমে ও কালকে আমাকে বলেছিল লঙ্কা পেঁয়াজ আর মুসুরির ডাল কিনে রাখবে, বলিনি। কালকে আমার সুগার ফল করে যা অবস্থা, আমি তো জানি না ও আজকে আসবে, আমি জানি ও 22 তারিখ আসবে। তো যাই হোক, ওইদিকে এনজিপি স্টেশনে নেমে লঙ্কা পেঁয়াজ নিয়েছে। আমি বলেছিলাম কলকাতা থেকে পেয়ারা নিয়ে আসতে, এই যে পেয়ারা নিয়ে এসছে। আর এখানে আমি বলেছিলাম আমলকি নিয়ে আসবে, এই যে আমলকি নিয়ে আসছে। আর আরও দেখাবো আর কি কি নিয়ে আসছে, ঠিক আছে? দেখুন আরও জিনিস এখানে। আমি আজকে জানি না ও আসবে, তবুও আমি কিন্তু বিছানার চাদরটা তো চেঞ্জ করেছি, সেটা আপনাদের দেখাচ্ছিলামই। এই যে ঠাকুরের জন্য ধূপকাঠি, ঠিক আছে? আচ্ছা, এদিকে হচ্ছে এই যে স্টিলের বাটি, এখানে কটা, 1 2 3 4 5 6, আর এই যে এই টাইপের একটা স্টিলের থালা, আবার এই যে দাঁড়ান দেখাচ্ছি। ও ও আসে মানেই ধামাকা। এই আর একটা থালা, এই যে এটা কি টেবিল ক্লথ, ডাইনিং টেবিলের, এটা ওর কাপ। আচ্ছা, এখানে এগুলো কি? এগুলো বিছানার চাদর? ও আচ্ছা, এগুলো হচ্ছে বিছানার চাদর, ঠিক আছে? এগুলো বিছানার চাদর না, এগুলো নাইটি, পাগল। এগুলো সব নাইটি, আমি তো তাই ভাবছি যে এগুলো বিছানার চাদর কি করে হয়। এগুলো আমার নাইটি নিয়ে এসছে। আচ্ছা, আর এই যে বিছানার চাদর, এই যে বিছানার চাদর, ভাবতে পারছেন? এই যে বললাম না ও আসা মানে হচ্ছে ধামাকা। এই যে ধামাকা, ধামাকা ম্যাডাম এসে গেছে, ধামাকা ম্যাডাম। এই যে ধামাকা ম্যাডাম এবার দাঁত ব্রাশ করছে, আর আমার মা তো খুব খুশি। এখানে ও সোনালি আমার জন্য যে টেবিল ক্লথটা এনেছিল ডাইনিং টেবিলে, তো সেটা আমি এখানে এখন পেতে নিচ্ছি। আজকে যেন কতদিন পরে আমাকে কেউ ক্যামেরাটা ধরে দিল, আমি কাজ করাটা দেখাচ্ছি। মেয়ে থাকতে তখন আমি ওদের ভিডিওগুলো ক্যামেরা করেছিলাম ক্যামেরাবন্দি। আর আজকে অনেক দিন পর কেউ আমাকে একটু ক্যামেরাটা ধরে দিল, আমি কাজ করছি। সোনালি ভিডিওটা করছিল। তো যাই হোক, এই টেবিল ক্লথটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। সেটাই এখানে পেতে নিলাম। এরপর ওই কলে ফিল্টার লাগানো হবে দেখে সেটার চেষ্টা চলছিল। ধরে যুদ্ধ চলছে বন্ধুরা। এইটাকে কি বলে? কলের ফিল্টার। এটা লাগানোর জন্য, কারণ আমাদের এই একটা অনেক আগের ভিডিওতে বলেছিলাম যখন এসেছিল, একটা বাথরুমে লাগাবো, একটা রান্নাঘরে লাগাবো, প্রচণ্ড আয়রন, তারপরে আমাদের ফিল্টার করে যেতে হবে। এই যে শেষমেশ রান্নাঘরেরটা লাগলো। আমি তো বলছিলাম যে আমি নিরামিষ খাবো পূর্ণিমা, আমার তো শরীরও ভালো ছিল না। এখন সোনালি বললো তাহলে এক কাজ করো, ডাল করো, আর ডালের বড়া হবে, আর লেবু থাকবে। তো আমি এদিকে ডাল আমার হয়ে গেছে, এদিকে এই যে ভাতেরও উতল এসে গেছে, আর এদিকে আমি এই যে রান্নাঘরের যা অবস্থা দেখুন, এই যে ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া হবে, এই দেখুন অবস্থা। ও তো ওদিকে কাজ করে যাচ্ছে কলের। আর এগুলো ট্রেনে এসছে, যদিও এসিতেই ছিল, কিন্তু একটু ঘেমে ঘেমে গেছিলো, এগুলো আমি এখানে ঝুড়িতে শুকাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি পাকা পেয়ারাটা কেটে নিয়েছিলাম, পাকা দুটো ছিল, খাওয়া হয়ে গেছিলো। তারপরেই আমাদের ডালের বড়া কমপ্লিট। এদিকে মাকে খেতে দেওয়া হয়ে গেছে।
থালাটার সামনে যাচ্ছি ব্যাস। এই সময় মানে খেতে বসার আগে আগেই আমার আরেক বান্ধবীও আসলো। আমরা তিনজনে খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে এখানে সবাই মিলে গল্প করছিলাম। মার খাওয়া হয়ে যাওয়ার পরে আমার ওই বান্ধবী এসছে, তো আমরা আজকে ডালের বড়া দিয়েই সুন্দর তিন বান্ধবী গল্প করতে করতে খেয়ে নিলাম। তারপরে এখানে সোনালি ভিডিও করে দিচ্ছিল, আমরা গল্প করছিলাম শুয়ে শুয়ে। বন্ধুরা এখন রাত্রি 8টা বাজে, আর এই যে টিভিতে দশম অবতার সিনেমাটা চলছে, আর এখানে পজ করে দেওয়া হয়েছে কারণ না হলে কপিরাইটটা চলে আসবে। আর এদিকে রাত্রিবেলায় চিকেন স্টু হবে, তার জন্য ম্যাডাম এখানে কাটতে বসে গেছেন। এই যে এদিকে মার খাওয়ারটা আমি দিয়ে নিয়েছি কারণ আজকে লেট। এখানে কি কি কাটা হচ্ছে, পেঁয়াজ কলি, পেঁয়াজ আর টমেটো ইত্যাদি ইত্যাদি হবে। আমি তো রান্নাটা করব না, রান্নাটা সোনালি করবে। আর ওদিকে এই যে চিকেন রাখা। আর এই যে মা খেতে চলে আসলো, মাকে খেতে দিয়ে দিলাম ডাল ডিম সেদ্ধ দিয়ে, কারণ আমাদের আর আজকে রাত্রিই হবে খেতে। তো এখানে মাংস মেখে তারপরে মাংস বসিয়েও দেওয়া হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট। মাংস রান্না মানে মাংস রান্না বলতে মাংসের স্যুপ, সেটাই করা হয়েছে পেঁয়াজ পাতা দিয়ে। আর এই যে দেখুন পেঁয়াজ পাতা দিয়ে, পেঁয়াজ কলি না, তখন আমি ভুল বলেছিলাম, পেঁয়াজ পাতা দিয়ে। বন্ধুরা সারাটা দিন খুব আনন্দেই কাটলো। আমরা মাংসের স্যুপটাই খেলাম রাত্রিবেলা। আর এখানে আবার আমরা ফিরে এসেছি ইউটিউবে গান শুনতে শুনতে। হ্যাঁ, খেতে বসছিলাম। তো বন্ধুরা আপনারা আমার সাথে এইভাবেই থাকবেন। আর তারপরে আইসক্রিম নিয়ে এসে আইসক্রিম খেলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই।